সম্ভবত পেনাল্টি শুট আউটের সময় আসতে পারে, সেই জন্য 15 মিনিটের খেলা খুব তড়িঘড়ি করে খেলতে হবে। দেখা যাক ডিজিটাল সেবা একটা দুর্দান্ত টিমকে পরাজিত করে সেমিফাইনালে উপস্থিত হয়েছেন এবং অপরদিকে সাগর স্পোর্টিং দূরপাল্লার শট, কিন্তু শটের জোর ছিল না। অমনি উমদা ক্লিয়ারেন্স, একটা হাই ভোল্টেজ উঁচু আসমানে ভাসানো লম্বা শটে বলকে ক্লিয়ার করেছেন সাগর স্পোর্টিং এর ডিফেন্ডার। বিরাট সুঠাম চেহারা নিয়ে একবারই যে আকৃতিটা, যে স্ট্রাকচারটা ফুটবলারদের হওয়া উচিত, সেই ধরনেরই বডি স্ট্রাকচার সাগর স্পোর্টিং এর ডিফেন্ডার। খুব সুন্দর কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন। সাগর স্পোর্টিং এর পায়ে বল দেখে দিচ্ছেন কোথায় দেওয়া উচিত এবং সোজাসুজি ডি বক্সের আশেপাশে বল ঘোরাফেরা করছে। যে কোনো সময় বিপদের মুখে ঠেলে দিতে পারেন, এই চিন্তা ভাবনা নিয়ে ডি বক্সের আশেপাশে বল বেশি ঘোরাফেরা করাচ্ছে সাগর স্পোর্টিং এর ফুটবলাররা। সম্ভবত লম্বা থ্রোইন হবে, যে কাপড়ের ঘেরা দেওয়া আছে তার বাইরে থেকে গিয়ে হয়তো চেষ্টা করছে লম্বা দৌড় দিয়ে থ্রোইন করার অভ্যাস আছে। একেবারেই বাস্তবিকতায় একটা সেট পিসের মতো থ্রোইন এবং শট, দারুণ দুর্দান্ত শট ছিল এবং গোলকিপারেরও প্রশংসা করতে হবে। যে শটটা তিনি বাজালেন সেটাও একবারেই ফ্যান্টাস্টিক সেভ বলা যেতে পারে। একেবারেই জাতীয় ফুটবলারদের মতো গোলকিপার এবং শটটাও ছিল সেই জাতীয় ফুটবলারদের মতোই। দেখার মতো খেলা চলছে প্রথম থেকেই, কিন্তু হাই ভোল্টেজ বডি কন্ট্যাক্ট খেলা। বিজয় মুন্ডা প্লে অন করে বলেছেন, অ্যাডভান্টেজ দিয়েছেন। 15 মিনিটের খেলা, বডি কন্ট্যাক্টের খেলা হতেই পারে, কিন্তু তার মাঝখানেই বাঁশির শব্দ। লম্বা শট একেবারেই নিজের সজ্জিত প্লেয়ারের পায়ে দেখে নিচ্ছেন কোথায় গোল হওয়া যায়। সুন্দর ড্রিবলিং পাস করেছেন, ছোট পাস, জায়গা খুঁজছেন, জায়গাও পেয়ে গেছে সাগর স্পোর্টিং এর ফুটবলাররা, কিন্তু স্লিপ করেছিলেন, কিন্তু আয়ত্তের মধ্যে বল। খুব সুন্দর পাস নিয়ে দিয়ে মাথা ঠান্ডা করে, বেশি তড়িঘড়ি না করে নিখুঁত শটের আশায় দুটো টিম। ডিজিটাল সেবা লম্বা দৌড় একেবারেই, এবং সেখানে যদি ভালো হেডার হয় বা বল যদি সোজাসুজি মাথার মধ্যে আসে তো, এবং গোলকিপারের হাত দিয়ে বল চলে গেছে কর্নার লাইনে। কর্নার কিক একটা ফাঁস থেকে বাঁচতেই আবার একটা ফাঁস, অর্থাৎ পায়ের ফাঁস গলায় নিয়ে আছে এখনো পর্যন্ত সাগর স্পোর্টিং 11 নম্বর, এবং সেখান থেকেই ডিজিটাল সেবা বল এলোমেলো শট, বল চলে গেছে অনেকটা বাইরে, এবং সাথে সাথেই হাফ টাইমের বাসি সম্ভবত মাঠের মধ্যে হবে, যেহেতু আগে আর কোনো খেলা নেই তাই মাঠে পেনাল্টি শুট আউট হবে। তবে আশা করা যায় না যে পেনাল্টি শুট হতেই পারে। এখনো 7.5 মিনিটের সময় আছে। এই 7.5 মিনিটের সময়ে সুদক্ষ ফুটবলাররা আছে, ভালো ভালো স্কোরার আছে, বল পেলেই গোল হয়ে যেতে পারে, এটাই সবার চিন্তা ভাবনা। সাগর স্পোর্টিং গতিটা কিন্তু খুব বেশি ছিল, তাকে ধাক্কা দেওয়ার জন্য, তাকে বাধা দেওয়ার জন্য সেখানে একটা সুবর্ণ সুযোগের সেট পিস এবং হলুদ কার্ড। সেই ন্যাশনাল ফেস্টিভ্যালের দিনে যদি আমি গান্দরবেড়া ফুটবল ময়দানের মতো ময়দানে ফুটবল খেলতে পারি, তার থেকে আর কি বেশি সৌভাগ্য। তো যাই হোক, সেই সৌভাগ্য আদায় করার জন্য
প্রস্তুত হয়েছেন সেই সুঠাম চেহারার ডিফেন্ডার সাগর স্পোর্টিং এর একেবারেই ভরপুর একটা ফুটবলের বডি স্ট্রাকচার যেমন হওয়া উচিত সেই তেমনি ভালো বডি স্ট্রাকচার, সজোরে শুট নিতে পারেন। দেখা যাক কিন্তু কিভাবে শুট নিলেন, তার পরিকল্পনা কি ছিল আমার ঠিক আমি কল্পনা করতে পারলাম না, যেহেতু একেবারেই শেষ সময় ছিল। এই সময়ে যদি হয়তো ফ্রেমের মধ্যে বল রাখতে পারা যেত বা রাখা যেত, তাহলে আরো কতটা সুবিধা বা কতটা অ্যাডভান্টেজ হতো সেটা একটা দেখার বিষয় ছিল। তো যাই হোক, তারা অবশ্যই অনুভবী ফুটবলার, তারা অনেক এরকমের প্র্যাকটিস মেরে থাকেন। সামনের দিকের থেকে আরো নিখুঁত গোল হওয়ার সম্ভাবনা থাকে বলেই হয়তো এই ধরনের প্র্যাকটিস মারলেন। তবে বলা যায় যে এখনো পর্যন্ত যে সেমিফাইনাল খেলা আপনারা দেখছেন সাগর স্পোর্টিং এবং ডিজিটাল সেবা ফুটবল টিমের, এই খেলায় এখনো পর্যন্ত সেই 0-0 অবস্থায় অমীমাংসিত রূপে চলছে। 7.5 মিনিটের খেলা বাকি ছিল, সেখানে আবার পুশ করে চার কাটো দেখতে হবে। এটাই হচ্ছে ফুটবল খেলার একটা 17 নম্বরের মধ্যে একটা নিয়ম। তো যাই হোক, আবার লম্বা শট একেবারেই ডি বক্সের সামনে বল রেখেছিলেন ডিজিটাল সেবার ফুটবল টিমের। আবার শট করেছেন বহুমুখ। এখন শট নেওয়ার সময় অন্ধকার, সামনে বল না আসা পর্যন্ত হয়তো চোখে লাগবে নাই, সেই জন্য তারা দূরের থেকে শট নেওয়ার চেষ্টা করছেন। সময় ক্ষতি করতে চাইছেন না সাগর স্পোর্টিং এর ফুটবলার জার্সি নম্বর 9। ওখানে আবার ধরপাকড়, একবারেই দ্বন্দ্বযুদ্ধ বলের জন্য, যার কারণে ডিজিটাল সেবায় ফাউল পেয়েছেন। দেখা যাক এই সময়সীমার মধ্যে খেলার পরিণতি কি ঘটতে পারে। এটা প্রত্যেকটা দর্শক বন্ধু 50,000 টাকার ব্যাপার আছে, সেই জন্য হয়তো কোচ, ম্যানেজার সহ স্পন্সর যারা আছেন তারা একেবারেই যথেষ্ট, তারাকে হয়তো একটা গোল হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু তার আগেই হ্যান্ডবল হয়েছে। হ্যান্ডবলের মারফতে একটা ওখান থেকে শট পাওয়ার করে পেনাল্টি শুট হবে। সেই পেনাল্টি শুট দেখেই আপনারা যাবেন। সমস্ত দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব, যারা দর্শক বন্ধুরা আছেন আপনারা অবশ্যই নিজেদের জায়গায় থাকবেন। এই মাঠের মধ্যে পেনাল্টি শুটও আর বেশি সময় নেই, সময় প্রায় শেষের দিকে। তারপরে পেনাল্টি শুট আউট। আর আমার অনুভব যে সময়ের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে আজকের এই সেমিফাইনাল খেলায়। তবে দর্শক বন্ধুরা চাইছিল যে যদি গোল হতো, গোল দেখতে ভালো পছন্দ করে, গোল হলে খুবই ভালো লাগতো। এবং বলা মাত্রই লম্বা বাঁশি, সেই 0-0